বলছে 6:30, রেডি হয়ে গেছি আর কি। আমরা 11টায় খাওয়া দাওয়া করলাম, তারপরে হোটেলে এসে 12টার সময় 12:30টায় শুয়েছি, উঠলাম 5:30টায়, তারপরে ফ্রেশ হয়ে গেলাম। এই রাহুল, অনুকূল, মিন্টু ওইখানেই থাকলো নাতনির সঙ্গে। আমি এখানটায় শুয়েছিলাম, মানে আমরা দুজন শুভ ভাবলাম। মানে অনুকূলবাবু নিচে শুতে পছন্দ করে। রাহুল বলল যে আমি এখানে এইটা পেতে নিয়ে শুয়ে পড়ছি। এমন কেন এখানে এত বড় একটা খাটলো যে তুই এক সাইডে আমি এক সাইডে শুয়ে পড়ি। বলছে না না, আমার একটু অসুবিধা হবে, আমি বঞ্চ এটা নিয়ে শুয়ে পড়ছি। রাহুল এখানে শুয়েছিল, অনুকূল সরকার ওখানটায় শুয়েছিল, আর আমি এই যে প্রধানমন্ত্রীর মঞ্চে। হ্যাঁ এটা ও কাকু আবার এইটাতে চলে এলো। হ্যাঁ মানে ওটা গদি বলেও থাকবে না, হ্যাঁ মেঝেতে শুবে আর কি। যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি অভিক সামন্তর ফ্ল্যাটে, ওখানে গিয়ে একটু চাটা খেয়ে বেরিয়ে যাবো। হোটেল রয়্যাল পার্ক, নাম তো সলিড, একসময় ভালো হোটেল ছিল মনে হয়, এখন আর মেনটেনেন্স নাই। মৈনাক সামন্তের ছেলের বাড়িতে চা 6:55, একদম শিলিগুড়ি। এরপরে হ্যাঁ ওটা তো ডলি ইন, আমরা তো ডলি না না, আমরা তো ডলি ইনে থাকবো না, না এখন কেন বিকেলের দিকে যাবো। 7:10 চা খাওয়া হলো। এবারে মৈনাক সামন্ত ঘড়িটা ফেলে এসছে। সুশি কিরণ নিকেতন এই ফ্ল্যাটে থাকে। মালদা পেরিয়ে গেলাম আমরা। এবারে মালদা শহর থেকে বেরিয়ে এসে হাই রোডে উঠছি, NH12। 4 ঘন্টা 51 মিনিট, 12:14 দেখাচ্ছে শিলিগুড়ি। ওটা একটা হবে। রায়গঞ্জ 14 কিলোমিটার, আমরা ইটেহার বেরোচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 8:04। চলো, ইটেহার ভালো শহর রে। পশ্চিম দিনাজপুরের ইটেহার ক্রস করছি, আর 14 কিলোমিটার আছে রায়গঞ্জ। সুন্দর রাস্তা, নিশ্চিন্ত। রাহুল একবারে ঠিক আছে। ও আর সকালের পরিবেশটা দেখি, কে কোথায় কি সব ঠিক আছে, সব ঠিক আছে। অনুকূল বাবু একদম একদম সলিড ঘুম দিয়ে দিয়েছ নিচে। রাহুল ঘুমাইছে তো ঠিক মতো, ঠিক আছে। আচ্ছা, মৈনাক সামন্ত তোমার তো খাওয়া দাওয়া করে ছুতে একটা নাকি পৌনে একটা। আমরা মোটামুটি 12টায় শুয়ে পড়লাম না। আমি পুরো 5:10 উঠেছি। আপনি আগে ঘুমিয়েছেন? হ্যাঁ আমি আজকে আগেই শুয়ে পড়েছি, আর লটপট করতে। তোমরা দুজন মিলে দেখলাম একটু খুটুর গল্প টল্প করছিলে তুমি আর রাহুল। রাহুলের সঙ্গে অনুকূল বাবুর বেশ ভালো একটা অ্যাডজাস্টমেন্ট আছে। নাহলে তো এই ট্রিপে অনুকূল বাবুর আসার কথা না। রাহুলই বলেছে। আবার উপরে গিয়ে আবার বলছে যে তো তুই কি করে জানলি? রাহুল আছে, রাহুলের সঙ্গে তো আমার বেশ একটা ভালো সম্পর্ক। উপরে গিয়ে বলছে রাহুল তো আমাকে খুব ভালোবাসে, চিন্তা করে। আচ্ছা 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 আচ্ছা, তাও শুনেও বেশ ভালো লাগলো আর কি। 8:56 আর 138 কিলোমিটার শিলিগুড়ি, 2 ঘন্টা 54 মিনিট। আমরা প্রায় ডালখোলার কাছাকাছি। 7-8 কিলোমিটার আছে না, ওখানটা 10 কিলোমিটার দেখালো। 7-8 কিলোমিটার হবে। এই ডালখোলা, এদিকে বাঁদিকে পূর্ণিমা, এই পূর্ণিয়া হয়ে বিহার চলে গেল। আর
ওদিকে সে পূর্ণিয়ার ব্রিজটা হয়ে আগে আসতাম আমরা। অনুকূল বাবু, এই রাস্তাটা দিয়ে আসা যায় তো? আমি অনেকবার এসেছি, আমরা তো ওই দিকটা দিয়ে আসতাম, শিউড়ি হয়ে দুমকা হয়ে দুমকা হয়ে পূর্ণিয়া ব্যারেজ পেরিয়ে এই রাস্তাটা দিয়ে আসতাম, আর এটা দিয়ে এলাম এইটা, এবারে এইটা নর্থ বেঙ্গল চলে গেলাম। ঠিক আছে না, আমি ওই দিক দিয়ে অনেকবার এসেছি না, কালিম্পং যেতাম প্রায় গাড়িতে। জয়ন্তপাল, আমি ওর মেয়েটা যখন থাকতো জয়ন্তপালে, হ্যাঁ মিন্টুও তো এসছো এটা দিয়ে পূর্ণিয়া ব্যারেজ, বড় ব্যারেজ, বেশ ভালো লাগে ওইদিকে রাস্তাটা। না কারণ এখন এই ফারাক্কা ব্যারেজটা হয়ে যাওয়াতে আর আমাদের চিন্তা নাই, তখন এই ফারাক্কায় জ্যামের জন্য আমরা ওই রাস্তাটা ব্যবহার করি, আর কিছু না। তাহলে এই রাস্তা তো ভালো। কিন্তু খাবার ব্যবস্থা করতে বেরিয়ে চলে যাচ্ছি সব, এইসব জায়গাতেই দেখো মুড়ি ঘুগনি পাওয়া যায় কিনা। মুড়ি ঘুগনি, ঘুগনি তারপর চপ। এই যে বাগডোগরা কত 117। পক্ষীরাজের তেলটা ভরি 3,900, ওই 4,000 করে দাও। এই যে আমরা এখন চলে এলাম লক্ষ্মী ফ্যামিলি রেস্টুরেন্ট। কি হবে ব্রেকফাস্ট? পুরি, চানা, চানা চিড়া, মানে চিড়ে ভাজা নাকি? ও চানা চিড়ে ভাজা, হ্যাঁ ওইটাই ভালো খাবার। হ্যাঁ দাও চানা চিড়া, চিড়ে ভাজা, আর এই যে ছোলা, এটা হচ্ছে চিড়ে চানা, এর মধ্যে চিড়েটা দেওয়া আছে আর চানা দিয়েছে, যে আমরা আমাকে আলাদা করে শুধু চিড়ে দাও আর একটু চানা। রাহুল খাচ্ছে কি কচুরি, ভালো, দেখেই তো মনে হচ্ছে দারুণ টেস্ট। আমি একটা খাবো, মিন্টুর থেকে খেয়ে নেবো। আর এই যে কলা আছে, বাহাদুরপুরের কলা, গাছ পাকা কলা। রাহুল একটা কলা খেলি, কেমন কলাটা? এও এক অদ্ভুত ধরনের খাওয়া দাওয়া আমার, হ্যাঁ। চানা চিড়ে, কচুরি চানা, চিড়ে কলা, সঙ্গে আবার ড্রাগন ফ্রুটস। ড্রাগন ফ্রুটস এখন খাওয়া হবে না, খাওয়া দাওয়ার পরে। হোটেলে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এই যে মিন্টুবাবু ব্রেকফাস্টের পয়সা মেটাচ্ছে। কিষানগঞ্জ স্টেশন পার হচ্ছি, ফ্লাইওভারের উপরে আমরা আছি, বাঁদিকে এই যে কিষানগঞ্জ স্টেশনটা, আগে দেখা যেত এখন আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এই যে গাড়িটা আছে কিষানগঞ্জ, এটা হচ্ছে গিয়ে বিহার স্টেটে। আমরা ভালোই লাগছে না? ইসলামপুরে ছিলাম আমি, জয়ন্তপাল, কে ছিল, খোঁচা ছিলি নাকি? ইসলামপুরে স্টে করলাম, তো এখান থেকে আবার কালিম্পং চলে গেলাম। এই যে বেরিয়ে পড়েছি, মিন্টু মনে হচ্ছে কাত হয়ে গেছে রিল্যাক্সে, আমাদেরও টায়ার লাগিয়ে। অনুকূলবাবু চাকদা নাকি? অনুকূলবাবু সকালবেলা একটা দিয়ে দিই জালটা, আর তোমার পেটে কচুরি আর কি কি ঢুকলো? চানা চিড়ে নতুন খাবার নাকি? হ্যাঁ চানা চিড়ে, কচুরি, তারপরে পুরি, কলা, গাছের কলা আর চা। দারুণ ব্রেকফাস্ট হয়েছে, পেট ভর্তি হয়ে গেছে, মানে চিড়েগুলো একটু করে ভাবছে আর কি। হ্যাঁ সোনা খোদা, কটা এসেছিল নাকি সোনা খুঁজতে? ওই সোনা কাঁঠাল বাড়ি, কাঁঠাল বাড়ি, আমার তো থাকতেই হয়। কাঁঠাল বাড়ি, সোনাকোটা, এর কিছুক্ষণ এরপরেই চায়ের বাগান দেখতে পাবো, চা বাগান। হ্যাঁ রাহুল তো এখনো চা বাগান দেখে নাই। এই যে ইসলামপুর, চায়ের
এই যে দেখুন ভিতর দিয়ে রাস্তাটা দেখেছেন, হুম, হুম, ওই রাস্তা ওই পাশে ছিলাম, আর এখানে রাইস মিলটা ছিল। হুম। মহানন্দা ব্যারেজ এটা, অনুকূল বাবু মহানন্দা ব্যারেজ। আচ্ছা, হ্যাঁ। আর 11 কিলোমিটার আমরা যাচ্ছি ডলিন হোটেল, আমাদের যেখানে এক্সিবিশন। শেষ মুহূর্তে ছেলে বললো ওই হোটেলেই যাও, তোমাদের আর শিলিগুড়িতে না। যাই হোক, ছেলেদের কথা শুনতে হবে, খেলা যাবে না। না ফেলা যাবে না। আমি জানতাম, আমি যতই বলি না কেন সে রাস্তায়, ওই জন্য এতক্ষণ ধরে অবজারভেশন করছিল যে আমরা কি করি। এই দেখলো শিলিগুড়ি স্টে করবো, বললো ঠিক আছে, আমরা যা করেছি একটা দিনের জন্য কর, কালকে আবার দেখা যাবে, যদি হয় এক্সটেনশন করবো, আর না হলে অন্য কোথাও যদি যাওয়া যায় ইচ্ছা হয় তাহলে চলে যাবো, দেখা যাক। আর 10 কিলোমিটার। যাই হোক, অবশেষে আমরা আজকে শিলিগুড়িতে স্টে করছি। আমরা থাকছি ডলি ইন হোটেল, যেখানে এক্সিবিশন হচ্ছে ওই হোটেলেই। শেষমেশ ছেলের কথাই রাখতে হলো, ছেলে বললো আর অনেক হয়েছে, 12টা বেজে গেছে, তোমরা গিয়ে ডলি ইনেই ঢুকে পড়ো। কাজেই ছেলে বড় হয়েছে, ওদের কথাও তো শুনতে হবে, সব সময় তো ইয়ে করা যাবে না, শুনতে হবে নাকি ছেলেদের কথা। এই যে মিন্টু, শুনতে হবে ছেলেদের কথা না, ছেলেরা বড় আমার ছেলে হয়েছে। করেছে, আজ তোমার ছেলে করছে। হ্যাঁ, কালকে তোমার ছেলের কথাই ছিলাম কোথায়, রয়্যাল হোটেলে। আর আজকে থাকবো আমরা ডলি। কাল কি পাহাড়ের একটু কোলে যদি না থাকা হয় সাকসেস হবে না, না অনুকূল বাবু? কালকে পাহাড়ের দিকে একটু থাকার ইচ্ছা আছে, এবারে দেখা যাক সব কিছু পরিবেশ, কি বলছিলে মিন্টু? পরিবেশ পরিস্থিতি যা হয় পরিবেশ পরিস্থিতি দেখে দাও। দেখে তারপরে কালকেরটা কালকে ভাবা যাবে। আজকে এই মুহূর্তে আমরা যাচ্ছি হোটেল ডলি ইন। রাহুল, ঠিক আছে? ভালো লাগছে তো? হ্যাঁ, ঠিক আছে, রাস্তা জাম হয়ে গেল যে রাস্তাতে। তোর তো হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা গেলেই ভালো হতো রে, ঢুকেও ঘুরে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ। এইদিকে রাস্তা খারাপ হবে। অনুকূল বাবুর শিলিগুড়ি একদম নখদর্পণে না। এই যে শিলিগুড়ি, চলো। ক্যামেরা দেখে সব ভয় পায়। আর 4.9 কিলোমিটার ডান দিকে ইঞ্জিন স্টেশন ঢুকে গেল নাকি। আগে কিন্তু গরম আছে ভালো, বোলপুরে বলছে বিশাল গরম পড়েছে আজকে, মানে কাল থেকেই পড়েছে। ঝঙ্কার সিনেমা, এটা বর্ধমান রোড, বেলকার রোড, বর্ধমান রোড, সেবক রোড। চললাম হচ্ছে তাহলে নয়া বাজার, বুঝলে? রাত্রে খাওয়াটাও ব্যবস্থা হয়ে গেল। একটা, এটা কি নয়া বাজার? হ্যাঁ, ব্যবসা কেন্দ্র মেন, এই যে ও। ঢুকছে সব। এখানে মেইন জায়গা বললো তো, যে ডলি হোটেল, এই হোটেলটা একবারে মেইন জায়গাটাই। না, অনুকূলবাবু জানে না, ওর তো এগুলো সব ঘোরা, হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়, এগোদি ওগোদি ঘুরে বেড়ায়। তোদের চা করতে গিয়ে এটা তো, চাটা তো বলে নয়া বাজার, নয়া বাজার। ও নয়া বাজারে চা এরিয়া, হ্যাঁ? চায় খনি। ও সাহু, তুই এখানটায় আসতি? হ্যাঁ। শিলিগুড়ি থানা, এটা হিলকার রোড। হিলকার রোডে ঢুকে গেলাম না, বর্ধমান রোড থেকে এসে হিলকার রোডে। ওইদিকে হলো তলায় লাইন তলায়। হুম। এই তো এই- দেখানো হচ্ছে তাই। না, আলুপট্টি হিলকার রোড এই দিকটায়, আলুপট্টিটা পেছন দিকে না, আমাদের পিছনে, আমাদের পেছনে। আচ্ছা, আমাদের পিছনে। এটা হচ্ছে ভেনাস মোড় শিলিগুড়ি। ভেনাস মোড়।
এখানে ভেনাস হোটেল ছিল একটা, ভেনাস হোটেল এই আশেপাশেই ছিল। বিধান মার্কেট, হিলকার্ট রোড, বিধান মার্কেটের দিকে মার্কেটের টক দই আর চিড়ে পাবেন কোনখানটায়? এগুলো সব ওই যে সব জায়গাতে। চিড়ে আর টক দই স্পেশাল নাকি? এবার আপনি চিনি নিতে পারেন, নাও নিতে পারেন। Dolly in first floor, Darbar Hall. হ্যাঁ, আমরা কালকে মালদায় হল করছিল। ওর ছেলের বাড়িতে ছোট আছে ওর পিছনে ওই বন্ধু রয়েছে। আমরা এখানকারই বেরিয়ে এলাম। Energy. পিএইচডি করে রেখেছে সবই দেখুন, কালেকশন ঠিক আছে, খুব ভালো। আজকে এখানেই থাকবো। তোমার জন্য ওয়েট করছি। তোমাকে সব জায়গায় দেখি, শিলিগুড়িটা মিস হয়ে যাচ্ছে। মিন্টুদা তোমার দাদাই। না, আমি আগে থেকে ফোন করে নিয়েছিলাম। দুর্গাপুরি বলে দিয়েছিলাম। শিলিগুড়ি আমরা যেরকম এক্সপেক্ট করছি ঠান্ডা ঠান্ডা আজকে প্রচুর গরম। কাল মালদায় গরম ছিল। আমাদের বোলপুরে আজকে আরো বড়। ঠান্ডা হয়ে রাস্তাতে এলাম, বেশ গরম লাগে। বেশি মুহূর্তে কাজ করতে না আমরা ঘুরে যাই। বাইরে থেকে নেমে ডাইরেক্ট হ্যাঁ এবার ঘুরে যাই, ড্রেস হয়ে তারপরে আমাদের নাম্বার
এই একটা ইয়ে লম্বা দিয়ে না একটা মাথা চুল করলে হবে। বাই 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 কি হলো চিনতে পারছো না দাদুকে? হ্যাঁ আমি রেউ দাদাইয়ের দাদাই। আরে এবারে চিনতে পারছো? তোমাদের হয়ে গেল? ওকে ওকে বেশ রেডি। 6:45 বাজছে। হোটেলের রুমে ঢুকলাম 2:30টা। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। এই যে আমাদের পরপর 3টে বেড আর রাহুলের বেড হচ্ছে এই যে। এখন যাচ্ছি নিচে এক্সিবিশনে দেখি। হ্যাঁ এক্সিবিশনটায় দেখি। রাহুল ঠিক আছে, রাহুল আর অনুকূলবাবু দুজন মিলে একটু বেরিয়েছিল। কোথায় কোথায় ঘুরলি? নয়াবাজার। হ্যাঁ ভাল লেগেছে রাহুল? রাহুলকে গেঞ্জিটা কিন্তু ভাল লাগছে। মিন্টুবাবু এসো এসো এসো। দাদা এসেছে বাবা রে, জমজমান। হ্যাঁ ওই যে ফটো। দাদাই ও দাদাই হাই হাই। হ্যাঁ 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 ভালো আছি ভালো আছি। ছেলে তাই কি নাম? আমার নাম শাকিব। শাকিব। তোমার ব্লগে এই তো এখানে আছে তো। 7:30 বাজছে। কনস্ট্যান্ট সেই রাত চলছে সকাল থেকে আমরা ভিতরে বেশি থাকতে পারছি না। হ্যাঁ যাই হোক খুব আনন্দের খবর, ভালো লাগে খুব। হ্যাঁ এইভাবেই এগিয়ে যান আর এইভাবে আপনারা সব পাশে থাকেন। হ্যাঁ আমরাও খুশি, খুব ভালো লাগছে। চা খেতে গেলাম, চা খেয়ে আবার কি ভিতরে ঢুকবো। হোটেল ডলিন, চলো চাটা দারুণ খেলাম, মন ভরে গেল চা খেয়ে। চলো ফাঁকে ফাঁকে চলে চলো। আপনারা তো আজকে থাকবেন না? হ্যাঁ রাত্রে থাকছি, কালকে চলে যাবো। ইয়ে চাটা ভালো। ভালো? হ্যাঁ ভালো চা। হয়ে গেল? ওকে ওকে বেশ। হ্যাঁ 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 খুব ভালো আছি। অনুকূল বাবু কেমন লাগছে? ভালো লাগছে না? ওয়ে বাবা কোথায় চলে এই গেছিলে? চপ খাইছো তুমি? কোথায় চলে গেছিলে? চপ চা খেয়ে এলাম, একটু পরে খাচ্ছি। দাঁড়া খাও 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 চপ। খাও খাও। দাদু সকালবেলা চপ খেয়েছি, একটু পরে খাবে তো? একটু পরে খাচ্ছি। তুমি তোমারটা আমি একটু খাবে, দাঁড়া খাবে। দাঁড়া, তুমি একটা খাও, বছো বছো বছো। হ্যাঁ টাটা করে দাও, টাটা করো টাটা করো। কি ঝাল আছে? হ্যাঁ ফুটি দেব বাবারে। জল জল খাই যায়, জল খাই। হ্যাঁ সঞ্জীব এলো নাকি? সন্দীপ নিয়ে এলো চপ। আচ্ছা আচ্ছা। রিউ দাদা এটা কিরকম বদমাশি করছে দেখো, আমার পেটটাকে আমার ফুটিয়ে দিচ্ছে। ভুটি ভাসিয়ে দেবে, ভুটি ভুটি ফাঁসিয়ে দিবে আমার। ওরে বাবারি, ওরে বাবারি, ইঞ্জেকশন দিয়ে দিল। ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, পেটে ব্যথাটা খুব বাড়ছে মনে হচ্ছে। এইবার আমি দেবো ইঞ্জেকশনটা।
পেটে ব্যথাটা বেড়ে গেল। দাদাকে দেবো না, তোমার আলুটা কমেছে? না 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 না, আলু কমে গেছে তো? হ্যাঁ, আমার পেটে ব্যথাটা কমেছে। হ্যাঁ? পেটে এইটা দিয়ে কেনটা? পেটে ব্যথাটা বেড়ে গেল তো। এই কেন দিলাম? না, এই পেটে লেগে যাবে ব্যথা তো। বেড়ে গেল এটা তো। লেগে যাবে তো। এই দেখো, ওই দেখো, ওই যে এই কি এরকম কেন? আলু ছানাটা করি হ্যাঁ, নাও নাও টিভিতে দেখি আলু ছানা, আলু একটু আলু ছানা। ছানা আরে বাবা রে। কে চটকা হবে একটু নাকি? বেগুন ভর্তা করতে হ্যাঁ, যে। হ্যাঁ ওই দেখো, এই যে বেগুন ভর্তা ওই দেখুন ভাজা এনেছে। ওই দাদা খাবে? ও, সেই দিকে বেগুন- ঠিক আছে, বেগুন ভাজা বলেছে নিয়ে নিয়েছে। বেগুন ভর্তা বেগুন ভাজা নিয়ে নিয়েছে। কেক পেস্ট্রি আছে হ্যাঁ হ্যাঁ। বেগুনটা কই? বেগুনটা কই? বেগুন ভাজা খাবে, ও পেস্ট্রি মেস্ট্রি খাবে না। বেগুন গো, এ বেগুন নাই, ও নেওয়া যাবে না। বেগুন গো, বেগুন, বেগুন না। কার কার বার্থডে? কার বার্থডে? তোমার বার্থডে। তোমার বার্থডে তো ওর কেক কাটতে কেক হবে। কাটিং হবে, দাঁড়াও একটু পরে। এখন নয়, এখন নয়। এখন না। এখন কাটে নাই। আরে রে 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 রে। এখন কাটে নাই। এখন কাটে নাই। বেশ, এটা আমার এই। নে, আচ্ছা আচ্ছা। ওর আর মিমলির মোটামুটি বয়স এক হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তোমার কি কিসে 7? পড়ছো? 8 8 হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানেই থাকা হয়? আচ্ছা, আচ্ছা। এই প্রথমে এই এলে? এই এলে নাকি তোমরা? না, এই জাস্ট এলাম আচ্ছা 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 আচ্ছা। পড়াটা ছিল শেষে বলে দিয়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আরেক জায়গায় আছে আরেক থেকে পুরো আর আরেকজন আসছে। কে, রাহুল? না না অনুমোল অনুকূল, হ্যাঁ। আরে লাগছে রে, দেখো দেখি কাটলো। আমরা চারজন আছি। ওই দেখো দেখি কাটলো। ওই দেখো সঞ্জয় বাগের কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে দেখো। ওই দেখো, যাও ভাইয়ের সঙ্গে খেলো। শেষ মুহূর্তে আমাদের খেলা হচ্ছে। ওই যে, ওই যে কি বলছে? কি হলো? চলো, 9টা বাজলো মোটামুটি। এবারে বেরিয়ে গেলাম সঞ্জীবের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে আবার আসবো। সেখানেই রাত্রে থাকবো, কালকে সকালবেলা দেখা যাবে কোথায়। সঞ্জীবের গাড়ির সামনে 3157, আর আমরা ওদেরকে ফলো করে করে এগোচ্ছি। ডিনারটা সন্দীপের বাড়িতেই হবে। ভেনাস রোড। ভেনাস হোটেল। এটা যেটা ধরেছেন না আপনি? এটা এটা বিধান রোড, হ্যাঁ, বিধান রোড। সেবক রোড। জলপাইগুড়ি আলিপুরদুয়ার। হ্যাঁ বলো। এই ব্যাপার হচ্ছে, ওর কি এক বান্ধবীর বাড়িতে আমরা খেতে চললাম।